হাই এভরিওয়ান, জিদ্দার আপকামিং সিনেমা বুমেরাংয়ের আমরা এর আগে টেলার, টিজার এই সমস্ত জিনিসের রিভিউ দিয়েছি। তো এবার আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুমেরাংয়ের গানগুলোকে নিয়ে কথা বলবো এবং গানগুলো কতটা ভালো হয়নি সেগুলো নিয়ে কথা বলবো। এছাড়া এখন অবধি প্রায় মোটামুটি 3টে গান রিলিজ হয়েছে। লাস্ট যে গানটা সেটা হচ্ছে বন বন, এর আগে একটা টাইটেল ট্র্যাক, আর প্রথমে একটা গান রিলিজ হয়েছিল যেটা হচ্ছে একটা স্যাড সং বেরিয়েছিল যেটা সোনু নিগম গিয়েছিল। তো ওভারঅল এই তিনটে গানের মধ্যে কোন গানটা সবচেয়ে বেশি ভালো লেগেছে না লেগেছে এবং লাস্টের যে গানটা, এই সব কটা গানের মধ্যে কোনটা ভালো ছিল না ছিল সেটা নিয়ে কথা বলবো। এবার আসি মানে সবচেয়ে কোন গানটা আমাকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে সোনু নিগমের গাওয়া গানটা। ওই গানটা আমাকে ভালো লেগেছে। এবং যদি দ্বিতীয়তে রাখি তা আজকে যে বন বন গানটা বেরিয়েছে পার্টি সং, এটা ভালো লেগেছে। এবং তৃতীয়তে যদি রাখি তাহলে সেই লাস্টের সংটা যেটা বললাম টাইটেল ট্র্যাক, এটা আমাকে ভালো লেগেছে। এবার আসি ওভারঅল গানগুলো কেমন ছিল না ছিল সেটা নিয়ে, বা এই গানগুলো কি সত্যি শোনার মতো কিনা। তো রিসেন্ট আপনারা যদি এরকম গান পছন্দ করেন যারা হচ্ছে রোম্যান্টিক টাইপের গান, তো সত্যি কথা বা সত্যিকার অর্থে এখানে একটা রোম্যান্টিক গান আমাকে নাই বা থাকলেও সেগুলো খুব একটা ভালো লাগেনি। একটাই স্যাড সং আছে সোনু নিগমের, ওই গানটা বাদে ওটা স্যাড সঙের খাতায় রাখছি আমি, তো ওভারঅল রোম্যান্টিকের খাতায় রাখছি না। এবং বাকি যে গানগুলো আছে সেই গানগুলোকে সেই রকমভাবে যে মানে কি বলবো, ওই যে টাইটেল ট্র্যাকটা একদমই আমাকে ভালো লাগে, অনেকের ভালো লাগতে পারে, ওটা ভালো লাগেনি। কিন্তু ওভারঅল যেটা আমাকে ভালো লেগেছে এই যে ওভারঅল 3টে গানে সেটা হচ্ছে সেট আপ এবং কস্টিউম। এছাড়া যে পুরো একটা সিন ওয়াইজ, ওই আগেকার দিনে যখন আমরা মোটামুটি একটা সময় যখন বাংলা সিনেমাগুলো খুব চলতো বেশি, সেই সময় যদি আপনারা দেখেন সেই সময়কার যে পার্টির টিনগুলো দেখানো হতো সেই ধরনের লাগছে। বাট ওভারঅল গানগুলোকে আমাকে খুব এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। আর 3টে গানই আমাকে কেন জানি না খুব একটা ভালো লাগেনি। আর সবচেয়ে যেটা আমাকে এখানে বাজে লেগেছে সেটা হচ্ছে যে কোনো গানের সাথে জিদ্দার মুখে ম্যাচ করে না। মানে আপনারা ধরেন কোনো একটা সিঙ্গারের গান শুনলে আপনারা সেই নায়কটাকে বুঝতে পারবেন, মনে হয় যে ওই নায়কটা গিয়েছে এরকম মনে হয়। কিন্তু জিদ্দার আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে না, হচ্ছে না। এবার আপনি বলতে পারেন যে না ভাই তুমি জিতের অ্যান্টি, ডেফিনেটলি না। আপনারা আমার টেলার রিভিউটা দেখতে পারেন, আমি নির্দ্বিধায় বলেছি যেটা কেন ভালো, কী কী কারণের জন্য ভালো। তো এখানেও আমি বললাম যে কেন ভালো লাগছে না, কী কী কারণগুলো খারাপ লাগছে। এটা সাময়িক একটা মতবাদ মাত্র। আর তাছাড়া রুকমনির সাথে আর যাই হোক না কেন জিতের কেমিস্ট্রি আমাকে কেন খুব একটা ভালো লাগছে না, মানে মিল খাচ্ছে না, মানে কোথাও গিয়ে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। দেবের সাথে রুকমনিকে ঠিক লাগে, আর ওটাই একটা কেমিস্ট্রি বিল্ড আপ আসছে না। এবং দুজনে যেহেতু জিদ্দা আপনাকে যদি দেখেন তো জিদ্দা ড্যান্স করতে পারেন না এবং রুকমনি পারে, তো যার ফলে কী হচ্ছে যে দুজনের মধ্যে একটা কোথাও গিয়ে মিস ম্যাচ হচ্ছে, যার ফলে ক্যামেরা স্ক্রিন আপনি বুঝতে পারবেন যে একটা ইতস্ততা বা একটা দূরত্ব হয়, একটা যে হয় না যে একে অপরের সাথে যদি সেরকমভাবে হয়, দুজনে যদি প্রপার দুই দিক থেকে না হয় তাহলে ম্যাচটা মানে এলোমেলো হয়। তো এটা অনেকটা এরকম টাইপের। তো ওভারঅল গানগুলো আমাকে খুব একটা ভালো লাগেনি। আপনাদের কেমন লেগেছে না লেগেছে সেটা অবশ্যই আপনারা জানান কমেন্ট করে।